একটা উগ্রবাদী গোষ্ঠী, মব সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটা উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। এরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এরা সহ্য করে না। এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী মব সৃষ্টিকারী গোষ্ঠী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা মানে আমার ইউনিয়নের আশেপাশে যে জেলাগুলা, এই জেলাগুলাকে একত্রিত হয়ে নানান ধরনের বেআইনি সমাবেশ করে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে মসজিদে দিচ্ছে, মাহফিলের নামে প্রচার করছে। বার্তাটা দিয়েছি মেইন কথাটা যে সেটা হলো আমার বাড়িঘরকে কেন্দ্র করে, আমার বাড়ি, আপনি জানেন এখানে আমাদের হাজার হাজার সদস্যের বসবাস। এখানে আমাদের 42 থেকে 45টি উন্নয়ন প্রকল্প আছে, শিল্পভিত্তিক, কৃষিভিত্তিক, শিক্ষামূলক, স্বাস্থ্য সংক্রান্ত, এটা আপনারা জানেন। আমরা বংশ পরম্পরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমার বাবা এই এলাকার একজন জনপ্রতিনিধি ছিলেন এবং একটা প্রভাবশালী গ্রামীণ প্রভাবশালী পরিবার হিসেবে আমাদের সুপরিচিতি। ওকে, গ্রামের মানুষকে কোনোদিন বলতে পারবেন না যে আমার পরিবারের লোকেরা, আমার ফ্যামিলির লোকেরা কারোর উপরে কোনো অন্যায় করেছেন, কোনো আপনার খারাপ আচরণ করেছেন, কেউ বলতে পারবেন না। আমরা সৌহার্দ্যপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে এলাকায় আমরা বসবাস করছি। এই এলাকার, এই ইউনিয়নের মানুষ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত শিবির করে, কেউ হেফাজত করে, কেউ খেলাফত করে। আবার অনেক মানুষ আর ভিতরে ভিতরে আছে, এরা কোনো ধর্মই বিশ্বাস করে না, এটা আমরা জানি না, বাইরে থাকে। এখানে ঈদের নামাজ যখন হয়, ওই আমাদের ওই স্কুলের সামনে একটা জামাত হয়, ভুঁইয়াবাড়ি একটা জামাত হয়, আমাদের এখানে বাজারের মধ্যে মসজিদে একটা জামাত হয়, আমাদের স্কুলে একটা জামাত হয়। ঈদের জামাতে যে যার মতো যায়, জুমার নামাজ হয়, গ্রামের মধ্যে কয়েকটা মসজিদে জামাত হয়, আমাদেরও জামাত হয়। আমরা এই যে পারস্পরিক সৌহার্দ্যের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে বসবাস করে আসতেছি, আমাদের তো কোনো সমস্যা নেই, আমার এলাকাবাসীর তো কোনো সমস্যা নেই। আজকের জুমার দিনে আমি যেটা বলেছি, একটা উগ্রবাদী গোষ্ঠী, মব সৃষ্টিকারী গোষ্ঠী, এরা পরিকল্পিতভাবে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটা উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। এরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এরা সহ্য করে না। এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী মব সৃষ্টিকারী গোষ্ঠী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা মানে আমার ইউনিয়নের আশেপাশে যে জেলাগুলা, এই জেলাগুলাকে একত্রিত হয়ে নানান ধরনের বেআইনি সমাবেশ করে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে মসজিদে দিচ্ছে, মাহফিলের নামে প্রচার করছে। আমাদের এলাকার মানুষ এখন আশঙ্কিত, তটস্থ, ভীতসন্ত্রস্ত। আমাকে অনেকে বলেছে কালকে যে ওরা বলতেছে ভিতরে ভিতরে ওরা নাকি হামলা করবে। তা আমি বললাম এটা তো কোনো মগের মুলুক না। আজকের জুমার দিনে আমি একথাটা বলেছি, আমরা আক্রান্ত। ইতিমধ্যে আমার বাড়িঘর হামলা করছে কয়েকবার, বাড়িঘর লুটপাট করছে, ভাইদেরকে জবাই করে হত্যা করছে, কোনো বিচার হয় নাই। আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করছে, যেটা আমি বলি নাই, আমাদের কথা না, সেগুলো প্রচার করছে। তো আমি আজকের এই জুমার নামাজে আমার এলাকার মানুষকেও আমি বলেছি এবং সরকারকেই বার্তা দিতে চাই, আপনারা এই উগ্রবাদী মব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী এই জালেমদেরকে আপনারা নিবৃত্ত করেন। এদের আগ্রাসন ভয়াবহ। এরা কালকে বলবে এদেশে হিন্দু থাকতে পারবে না। ওকে, মনে হয় এদের বাপদাদার সম্পদ এটা। আচ্ছা, মাজারে হামলা করলো, মাজারে কেউ থাকতে পারবে না। আচ্ছা, অমুক দল থাকতে পারবে না, এরা স্বৈরাচার, দেশ থেকে আউট। তো থাকবেটাকে দেশে। আমার কথা হলো, এই দেশের প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কেউ যদি অন্যায় করে, হিন্দু হোক, রাজনৈতিক দল হোক, আলেম ওলামা হোক, হিজবুত তৌহিদ হোক, অন্যায় করলে আইনের দৃষ্টিতে তাকে আইনের আওতায় আনেন। অন্যায় না করলে আমার বাড়িতে আমি বসবাস করব, আমার মসজিদে আমি নামাজ পড়ব, আমার মাঠে আমি ঈদের নামাজ পড়ব, তোমাদের এত চুলকানি কেন? তোমাদের এত অসহিষ্ণুতা কেন? তো এখানে আমার উন্নয়ন প্রকল্প লুটপাট করার একটা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সদস্যদেরকে অলরেডি তাদের এই মিথ্যাচারে আশেপাশের অন্তত 10-15 জনের উপর হামলা হয়েছে। ফেনী হয়েছে, সোনাইমুড়িতে হয়েছে, গতকালকে 2 দিন আগে আমার গ্রামে আমার মৎস্য খামারের ম্যানেজার, তাকে কিন্তু পিটিয়ে আদামরা করে কিন্তু তারা লাশ মনে করে তারা ফেলে দিয়ে চলে গেছে। এটা নিয়েও কিন্তু আমরা এখন কাজ করছি। কাজেই এটা কিন্তু আশকারা দেওয়া হচ্ছে, কিন্তু একটা শান্তিপূর্ণ এলাকা, একটা সৌহার্দ্যপূর্ণ এলাকা, ঐক্যবদ্ধ এলাকা, এটাকে অরাজকতা কায়েম করে দিচ্ছে ওরা। এই জন্য আজকের বার্তা হলো এই, সরকার এদেরকে আইনের আওতায় আনবেন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আমার আবেদন, সারা বছর বলেছে আমার বাড়ি নাকি গির্জা বানানো হচ্ছে, এত বড় মিথ্যা কথা, মিথ্যাবাদী। আজকে জুমার নামাজ হচ্ছে, সেই মসজিদ ধ্বংস করার জন্য তোমরা আয়োজন করছো, তাহলে তারা কি?
এজন্যে আমি সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই বার্তা দিয়েছি, আমরা ইসলাম চাই, আমরা ঐক্য চাই, মানবতার কল্যাণে কাজ করতে চাই। আমাদের এই সমাজে বসবাস করার অধিকার আমাদের আছে, কথা শেষ। এখন যদি আমরা আক্রান্ত হই তাহলে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব, এই বার্তা আমরা দিয়েছি আজকে।